হ্যালো গাইস, আজকে আমরা শিখব ইংরেজি অ্যাডভার্ব এবং কনজাংশন ব্যবহার করে বাক্য গঠন কীভাবে করতে হয়। ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। হার্ডলি অর্থ কদাচিৎ, সে কদাচিৎ এখানে আসে। হি হার্ডলি কাম হেয়ার অর্থ সে কদাচিৎ এখানে আসে। টু এর অর্থ হচ্ছে এতই যে, লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারে না। দি ম্যান ইজ টু উইক টু ওয়াক, লোকটি এতই দুর্বল যে হাঁটতে পারে না। লেট অ্যালোন অর্থ চিন্তাও করা যায় না। 10 কিলোমিটার তো দূরের কথা, 1 কিলোমিটারও সে হাঁটতে পারবে না। হি ক্যান নট ওয়াক 1 কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার। আদারওয়াইজ অর্থ অন্যথায়, আমাকে কিছু টাকা দাও, অন্যথায় আমি বাড়ি ফিরে যাব। গিভ মি সাম মানি, আদারওয়াইজ আই উইল গো ব্যাক টু হোম। আনটিল অর্থ যতক্ষণ না পর্যন্ত, আমি ফিরে না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করবে। ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। টিল অর্থ পর্যন্ত, আমি তোমাকে পরীক্ষা পর্যন্ত পড়াবো। আই উইল টিচ ইউ টিল দ্য এক্সাম। অ্যাজ মাচ অ্যাজ অর্থ যতটা সম্ভব, রহিম যতটা সম্ভব উপার্জন করে। রহিম আর্ন মানি অ্যাজ মাচ অ্যাজ হি ক্যান। অ্যাজ লং অ্যাজ অর্থ যত দূর সম্ভব, আমি যতদিন বেঁচে আছি ততদিন সেই মুভিটা মনে রাখব। আই উইল রিমেম্বার দ্য ফিল্ম অ্যাজ লং অ্যাজ আই লিভ। আনলেস অর্থ যদি না, তুমি ফেল করবে যদি না ভালোভাবে পড়াশোনা করো। ইউ উইল ফেল আনলেস ইউ স্টাডি প্রপারলি। অলমোস্ট অর্থ প্রায়, লোকটি প্রায় মরেই যাচ্ছে। দি ম্যান ইজ অলমোস্ট ডেড। রেয়ারলি অর্থ খুবই কম, বালকটি খুবই কম সেখানে যায়। দি বয় রেয়ারলি গোজ দেয়ার। অলদো অর্থ যদিও, যদিও তিনি ধনী কিন্তু অসুখী। অলদো হি ইজ রিচ বাট আনহ্যাপি। লিস্ট অর্থ পাছে কিছু ঘটে যায়, আপনি দ্রুত হাঁটুন পাছে ট্রেন মিস না হয়ে যায়। ইউ ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। Thank you for watching the video.